সিলেটের মধ্যে সবচেয়ে সুন্দর আকর্ষণীয় জায়গা হচ্ছে বুলাগঞ্জ সাদা পাথর। আপনার আতো যদি 250 টাকা থাকে চাইলে আপনিও ঘুরে আইতে পারবেন এই সুন্দর জায়গায়। বর্তমানে বাংলাদেশের ভ্রমণ প্রিয় মানুষদের জন্য সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট প্লেস হচ্ছে বুলাগঞ্জ সাদা পাথর। আপনি যদি এখনো বুলাগঞ্জ সাদা পাথরে যাননি তাহলে সিলেটের এই প্রাকৃতিক সৌন্দর্য কিছুই দেখেননি। তো কিভাবে সাদা পাথরে গেলে খরচ কম হইব, ভিডিওটা স্কিপ না করিয়া সম্পূর্ণ ভিডিওটা দেখবা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে কোনো প্ল্যানিং ছাড়াই গেলাম কি সাদা পাথরে। তো অনেকে যারা লোকালে সাদা পাথরে আইতে চাইলে আমবারখানা থেকে বিআরটিসি যে দুতলা বাস দিয়ে আইতে পারবা। আসা যাওয়া খরচ হইবে মাত্র 150 টাকা। আর আজকে সাদা পাথরে আওয়ার পর দেখলাম যে এত পরিমাণে মানুষ আইছেন, আসলে গাড়ি পার্কিং রাখার মতো জায়গা নাই। তো আমরা মেইন স্পটে যাওয়ার আগে ভাবলাম একটু খাওয়া দাওয়া করিয়া যাই। তো আজকে আমরা প্ল্যানিং করে আইছি যে সাদা পাথরে গিয়া মেইন স্পট 3-4 ঘন্টার মতো সাঁতার কাটবো। তো আমরা যে রেস্টুরেন্টটা আইছি এটা হচ্ছে গিয়া পানসি বাড়ি রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টটা দেখলাম যে অনেক বড় আছে, মানুষের ভিড়ও আছে বেশি। আর রেস্টুরেন্টে ভিড় দিকা লাগে যে এই রেস্টুরেন্টের খাবারগুলো ভালো। তো আমরা এই পানসিবাড়ি রেস্টুরেন্টে অর্ডার দিছিলাম ডিম, বাই মাছের তরকারি, ডাল এবং অনেক ধরনের ভর্তা আইটেম। এছাড়া তাদের এখানে গরু মাংস, হাঁসের মাংস আছে, কিন্তু এগুলো খাইতে খাইতে বিরক্ত, তাই তাদের এখানে ডিম, মাছের তরকারি, ডাল ও বিভিন্ন ভর্তা দিয়ে ভালো একটা বুঝন হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমরা মেইন স্পটে লাগে রওনা দিলাম। আর আজকে কিন্তু প্রচন্ড রোদ, এই রোদের মাঝে গিয়া যদি ঠান্ডা পানির মাঝে লামিয়ে শরীর একবারে শীতল হয়ে যাবে। তো আজকে একদম পারফেক্ট টাইমে আইছি। তো মেইন স্পটে যাওয়ার লাগে আমরা নৌকা ভাড়া করা লাগবো। আর নৌকা ভাড়া হচ্ছে 800 টাকা করে। যদি আপনি একলা যাইন 800 টাকা দেওয়া লাগবো, অথবা যদি 8 জনে মিলিয়া যাইন তাইলে জনপ্রতি 100 টাকা। তো একটু সময় অপেক্ষা করার পর আমরা 8 জন মিলে গেছি। তো 8 জনে 800 টাকা দিয়ে আমরা নৌকা তুলে গেলাম। তো এখান থেকে প্রায় 10 মিনিটের মতো রাস্তা মেইন স্পট। আর নৌকায় বসে সামনে সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবা। প্রতিনিয়ত পর্যটকদের নৌকার আসা যাওয়া এবং সামনের যে মেঘালয় পাহাড় একদম কাছ থেকেই দেখা যায়। তো নৌকায় বসে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে অবশেষে পৌঁছে গেলাম সাদা পাথরে। তো এখান থেকে আরো 5 মিনিটের মতো হাইটিয়া যাওয়া লাগবো। তো এই সাদা পাথরে কিন্তু আরো অনেকবার আইছি, যতবার আইছি কিন্তু ততবার ভালোই লাগছে। তো এখানেও কিন্তু অনেক ধরনের দোকান আছে, খাবার থেকে শুরু করে সব ধরনের জিনিসই পাইবা। আর অপেক্ষা করছি না, একদম লামি গেছে পানি। তার পানিটা এত বেশি ঠান্ডা আছিল, শরীর একদম শীতলেই গেছে। আর আজকে এত বেশি পর্যটক আছেন, মানে এই ঈদের ছুটিতে সবচেয়ে বেশি পর্যটক হয়েছে এই সাদা পাথরে। তো সিলেটের মানুষ ছাড়াও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরার লাগিয়ে আইসেন সিলেটের সবচেয়ে সুন্দর পর্যটন স্থান সাদা পাথরে। প্রায় 2-3 ঘন্টা সাঁতার কাটার পর মানে লাগে যে আরো কিছু সময় সাঁতার কাটি। আর এই জায়গার পানি এতটাই ঠান্ডা স্বচ্ছ যে শরীর একবারে শীতল হয়ে যায়। আর খেয়ে কয়বার এই সাদা পাথরে আইসেন, ঘুরিয়া গেছেন অবশ্যই কমেন্টসে জানাইবা।